আমার বেবি তার নানু ভাইয়ের কাছ থেকে কি কি গিফট পেয়েছে এবং এরপর আমরা কোথায় ঘুরতে গেলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই সুন্দর গোল্ডের চেইনটা আম্মু গিফট করেছে এবং এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এরপর চলো একে একে শেয়ার করি যে আম্মু আরও কি কি গিফট করেছে। এটা ছিল বেবি বেডিং সেট। এরপর একটা ব্যাগ গিফট করেছিল। এটা হচ্ছে বেবিকে নিয়ে কোথাও যাওয়ার সময় আমি ক্যারি করতে পারবো। ব্যাগটা বড় হওয়াতে বেবির সব জিনিসপত্র ইজিলি এটাতে এঁটে যাবে। এরপর এটা ছিল একটা ইউরিন ম্যাট। এটা দেখতে বেশ সুন্দর ছিল আর সাইজেও অনেক বড় ছিল। আর আম্মু বলছিল যে এই ইউরিন ম্যাটটা সামার ফ্রেন্ডলি আর কি, সামারের টাইমে এটা বেশ ঠান্ডা ফিল দিবে আর কি। অনেক সময় হয় না যে ইউরিন ম্যাট অনেক মোটা হওয়াতে এটা বাচ্চারা ঘেমে যায়, এটাতে তেমন হবে না। আর এটা ছিল বেবি ব্ল্যাঙ্কেট। এটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম লাইট মিন্ট একটা কালার। আমার অলওয়েজ না একটু লাইট কালার বেশি পছন্দ এবং এই ব্ল্যাঙ্কেটটা আমার অনেক পছন্দ হয়েছে। এরপর আরও একটি ইউরিন ম্যাট গিফট করেছে এবং এই ইউরিন ম্যাটটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল, পিঙ্ক কালারের। আর বেবির জন্য বলতে গেলে যা যা দরকার সবই গিফট করেছিল আম্মু। এরপর এই যে একটা কিউট পিলো গিফট করেছিল। এরপর 3 পিসেসের বেবি সক সেট গিফট করেছিল এই যে। এরপর অনেক অনেক ড্রেস গিফট করেছিল বেবির। আর এই যে এটা ছিল ইয়েলো কালারের। এরপর এটার মতো আরও একটি ড্রেস সেট গিফট করেছিল। দুইটা ড্রেস সেট সেমই ছিল, জাস্ট কালার ডিফারেন্ট ছিল। এই যে এটা। এরপর এটা ছিল বেবি বিপস এবং এটার 3 পিসেস একসাথে ছিল একটি প্যাকেটে। বেবি বিপসগুলোও অনেক বেশি কিউট ছিল। এরপর এটা ছিল স্কাই কালারের আরও একটি ড্রেসের সেট, এটাও অনেক বেশি সুন্দর ছিল। এরপর এটা ছিল এই অনেক বেশি কিউট সেটটা এবং এটাতে ছিল একটি ক্যাপ এবং মিটেন সেট ছিল একটা এবং একটি সক্স ছিল। এটা তোমরা শু হিসাবেও ইউজ করতে পারবে আর কি, পরলে জুতার মতো মনে হয় বাবুদের। আর এটা ছিল ওই সেম সেটটারই ডিফারেন্ট রেড কালারের। এরপর এই যে অনেকগুলো কাঁথাও ছিল, আমি পুরোটা খুলছি না, জাস্ট উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই একটা ছিল এবং এই একটা ছিল এবং এই তো আরও অনেকগুলো কাঁথা। যেহেতু আমার বেবি অনেক ছোট তাই ওর জন্য অনেক অনেক কাঁথার প্রয়োজন হবে। আর এটা মাথায় রেখেই আম্মু এত কাঁথা গিফট করেছিল। আর এই ভিডিওটা এডিট করতে করতে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কজ আম্মু এত চিন্তা করে সব কিছু নিয়ে এসেছিল এবং গিফট করেছিল। আর এত গিফটের সাথে আমার বেবি হওয়ার পর আমি আমার আম্মুর কাছ থেকে যেই সাপোর্টটা পেয়েছি এটা জাস্ট কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। আসলে এটা কথাটা সত্যি যে মা ছাড়া মা হওয়া অনেক কঠিন এবং আমি আসলেই অনেক বেশি লাকি। আর আমার বেবি বড় হলে আমি অফকোর্স আমার বেবিকে এই ভিডিওটা দেখাবো এবং বলবো যে তোমার জন্য তোমার নানু ভাই ছোট খুঁটিনাটি বিষয় খেয়াল রেখে সব কিছু গিফট করেছিল তোমাকে। আর সত্যি বলতে আমার আইডিয়াও ছিল না যে বেবিদের জন্য আসলে এত কেনাকাটা করতে হয়। আমি জাস্ট বেসিক কিছু কেনাকাটা করেছি আর যাবতীয় যা দরকার আম্মু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং গিফট করেছিল। আর এই বেবি বিপসটা বাবু বড় হয়ে যখন সলিড খাবে তখন ইউজ করতে পারবে। এরপর এই তো আরও এত ড্রেসও নিয়ে এসেছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আম্মুর কেনা প্রতিটি ড্রেসই এত বেশি কিউটু ছিল যে কি বলবো। আর এই পরের ড্রেসটা ছিল ক্রিম কালারের। এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু আমার লাইট বেজ কালার অনেক বেশি পছন্দ, আমি আগেও বলেছি। এরপর যেহেতু উইন্টারের সিজন তাই আম্মু বেবির কিছু সোয়েটারও গিফট করেছিল। এই যে এই সোয়েটারটা অনেক বেশি সুন্দর ছিল, এত বেশি কিউট ছিল যা বলার মতো না। ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল বাট ভয়েস ওভার দেয়া হয়নি, প্লাস এডিটও করা হয়নি, সো দ্যাটস ওয়াই আপলোড করতে পারিনি। আর এই তো মাত্র এডিট করে দেন আপলোড করলাম। হোপফুলি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। এরপর এটা ছিল 6 পিসেস স্মল সাইজের ক্লথস। বেবি বিপসের পাশাপাশি এই রুমালগুলো বেবিদের জন্য অনেক বেশি নেসেসারি। আর এটা ছিল আরও একটি সোয়েটার, এটাও সুন্দর ছিল অনেক। প্রতিটা সোয়েটারের সাথে ট্রাউজারও ছিল যেহেতু সেট আকারে ছিল। এই যে এই সোয়েটারটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে।
এরপরে এটা ছিল মিটেন সেট। মিটেন সেটও প্রত্যেকটা নিউবর্ন বেবির জন্য অনেক বেশি নেসেসারি। আর মিটেন সেটগুলোর ম্যাটেরিয়ালস অলওয়েজ কটন হওয়া নেসেসারি, কজ বেবিদের আর কি নিউবর্ন বেবিদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, দ্যাটস ওয়াই। এরপর এটা ছিল আরেকটি ড্রেসের সেট এবং এগুলো ফুল স্লিভস ছিল। আর বেবির জন্য কেনা কাঁথাগুলো আম্মু আবার ওয়াশ করিয়ে নিয়ে এসেছিল এবং আম্মু বলছিল যে আমরা নিউবর্নদের জন্য যেসব ড্রেসও কিনি ওগুলো ওয়াশ করে পরানো বেটার, অ্যাজ ওদের স্কিন অনেক অনেক বেশি সেন্সিটিভ হয়। এরপর আম্মুর করা হোল শপিংয়ের একটা গ্লিমস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এরপর আমার বেবি আরও কি কি গিফট পেয়েছে ওগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এরপর এই তো আম্মুর সব গিফটগুলো আনবক্সিং শেষে আমরা চিন্তা করলাম অ্যাজ বিকেল হয়ে গিয়েছে তো কেন না আমরা একটু বাইরে ফুচকা চটপটি খেতে চলে যাই। আর এই প্লেসটা আমার জন্য সত্যি বলতে গো টু গো প্লেস। কোনো কারণে যদি মুড খারাপ থাকে তাহলে এই প্লেসটাতে এসে ফুচকা বা চটপটি খাওয়ার পর মন আসলেই অনেক বেশি ভালো হয়ে যায়। আর আমার মনে হয় ফুচকা আর চটপটি পছন্দ করে না এমন মানুষ ওয়ার্ল্ডে খুঁজে খুব কম পাওয়া যাবে। নেক্সট ডে আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল তোমাদের সকলকে। ভিডিও করতে করতে এই তো আমার চটপটি চলে এলো। চটপটির সাথে আমরা ফুচকাও অর্ডার করেছিলাম, একটু পরই চলে আসবে। এই প্লেসটা এত বেশি সিম্পল বাট এখানে আসার পর এত একটা গুড ভাইবস দেয় যা বলার মতো না। আর এই ছিল আমাদের ফুচকা প্লাস চটপটি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অফকোর্স আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।